ভয়েস অব ভূত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরজে রামিন আছে আপনাদের সাথে। আপনারা শুনছেন ভয়েস অব ভূত। দর্শক, আপনারা সকলেই জানেন আমরা প্রতিনিয়ত এই চ্যানেলে মানুষের জীবনে ঘটে যাওয়া এমন হাজার হাজার ঘটনা থেকে বাছাই করে আপনাদের সামনে বাস্তব জীবনের ঘটনা উপস্থাপন করে থাকি। দর্শক, আপনারা গরমে বেশি করে পানি খাবেন। আরেকটি কথা, যে রাসেল ভাইপারস বাংলাদেশে আনাচে কানাচে ভরে গেছে, আপনারা সতর্ক হবেন, আপনারা আতঙ্ক কি হবেন না। তো আমরা কথা না বাড়িয়ে আমরা চলে যাব আমাদের স্টুডিওতে। যে একজন অতিথি রয়েছে, তার জীবনের বাছাইকৃত ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরব। তার ঘটনা শুনে যখন আমি রেকর্ডিংয়ের আগে তার থেকে ঘটনাটি শুনেছিলাম, আমার শরীরের রুম অনেকবারই দাঁড়িয়ে গেছে। তো আশা করি আজকের আপনারা সুন্দর একটি ঘটনা শুনতে পারবেন আমাদের অতিথি থেকে। তাই দেরি না করে আপনাদের সামনে আমাদের অতিথির নাম এবং তার ঘটনা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার ঘটনাটা হইল এই জি, এক মিনিট, আপনি একটু মাইক্রোফোনের মুখটা একটু কাছে নিয়ে, মুরব্বী আপনি একটু কাছে নিয়ে একটু বসেন। হ্যাঁ, আপনি এখন হ্যাঁ বলেন। আমি যখন 24-25 বছর হয় আমার, তখন আমার ছোট ভাইয়া ছিল একজন, নাম হয়েছে আপনি রুবেল। একটু মাইক্রোফোনে একটু কাছে আসেন। আমার ছোট ভাইয়ের নাম ছিল রুবেল। আমি তখন বাজার থেকে বাড়িতে যাইতেছিলাম, তখন আমার ভাইকে বলছি, কিরে রুবেল, আমরা তো বন্দে মাছ মারতে যাবো, অনেকই তুই যাবি? তখন হ্যাঁ আমারে কইল, ভাই আমি তো আপনার লগে যাবো না, সকলে দেখা যাক যাবো কিনা। তখন আমিও বেশি একটা ঠান দিলাম না। তখন আবার কইতাছি, দেখ রাত্রের বেলা কিন্তু আবার কি ঢাক ঢুক দিলে যাইস না। তখন এই কথা আমি ওরে কয়ে লইলাম। পরে আমি ঘরে হইয়া গেলাম গা। হইয়া যাওয়ার পর আমার নাম লইয়া ডাকতেছে, বুঝি হেরে রাতের প্রায় 4টা না 5টার দিকে আইসে, আয়া কইতাছে, কিরে রুবেল, আমি তোর বড় ভাই কইতাছি, তাড়াতাড়ি উঠ। জি, আমার নাম লইয়া কইতাছে, আমি তো তোর মিজান ভাই, চালু কইরা উঠ, মাছ মারতে যাবি না? সবাই যাইতেছে গা। তখন মানে আপনার বেশ ধরে এসে আপনার ওই যাকে বলতেন তাকে ডাকতেছে আর কি, জানি তোর মিজান ভাই তুই তাড়াতাড়ি উঠ। তাড়াতাড়ি উঠ, জি, মাছ মারতে যাবো, তাড়াতাড়ি উঠ, সবাই মাছ মাইরা লাইতেছে। যখন ওই আপনার ওই দিকতে বিলের পার যাবো আমরা, জি, তখন বিলের পার গেছি। যাওয়ার পর কইতেছে, রে তাড়াতাড়ি তাড়াতাড়ি আ। জি। যাওয়ার পরে তো আপনার হ্যাঁ তো আগে গেছে গা। মানে আপনার বেশ ধরে যে আপনি ডাকতেছে তাকে কিন্তু বাহির করে পালাইছে। হ্যাঁ লয়ে গেছে গা জি, জি। বিলের পার। বিলের পার নিয়ে গেছে। নেওয়ার পরে তো আমি একবারও ঘুমাই লিছি। জি, বজারে রাজন দিছে গিয়ে হেরে ডাহি, আমি হেরে ফাইনা করো। আম্মা কইতেছে, তুই না হেরে ডাকে লয়ে গেছিস গা। জি। মানে একদম এলাকা কিন্তু আপনার মানুষ তেমন নাই না, নাকি? অল্প আর কি, এই সময় তো মানুষ একটু কম। জি, জি, বুঝতে পারছি। অনেক গণবসতি ঘর, এই সময় তো বেশি আস, কম পাতলা পাতলা আসিন ঘর। বুঝতে পারছি। জি, পরে তো হেরে বিলের পর লয়ে গেছে গা। আমি হেরে হুজদাছি, ভাই ভাই না। পরে আমি এই দিকে দিক না দিস পাই, আমি হেরে তো অন্য কেউ লয়ে গেছে গা। জি। তো জিনের কাম নাইতে ফেতুনির কাম। তাড়াতাড়ি পেত্তুনি বলতে কি? ফেতুনি সামনের ওরা হইছে রাত্রের বেলা। ও যেটাকে বলে আর কি ভূত প্রেত বা পেতনি যেটা ও বলে। একটা হইছে ফেতুনি একটা। আচ্ছা, ফেতুনি হেরে ডাইকা লয়ে গেছে গা, মাছ মারতো না। কে কইতাছে, কি রে মাছ মারতে যাইতে না? এমবে ডাকতে এমবে ডাহি আর কি। ও ঠিক আছে, বুঝতে আমরা পেরেছি। তো হেতের মধ্যে তাহি কাম কুম করি দেহি সবসময়। আচ্ছা, আচ্ছা, আপনি আপনার ঘটনা বলতে থাকুন। ওরে আমনের যাইতাছে গিয়া দি, হ্যাঁ নামান মাই যে হেইটা হেন ফানি হিসে হে এসে ফিসে হেসা যাইতাছে, কইছে মাছ মাইরা লাইতেছে। হে তো মাছ ডোলা বইরা লাইছে। পরে টানো দে মাছ নাই। মানে যে যাকে ডেকে নিয়েছে সে মাছ মারতে মারতে ঢোলা ভরে ফেলেছে, কিন্তু যখন মাছ মারা শেষে সে টানে যখন উঠেছে বাইতে ফিরবো তখন দেখে যে তখন ডোলায় মাছ লাইলের নাই। গুড়িতে আইছে না, আয়া পরে লাইলের গুড়িতে আয়া দে ডোলার মধ্যে একটা মাছ নাই। ও আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। তো হ্যাঁ মাছ তো আর হেডে হা, এটা তো আর বুঝি যে ইতানের হেতাটা আছে না, হ্যাঁ তো ইতানের আপতা ও, ইতানের তাদের লাইলের কাছে গুড়ি একটা মানে খাতা থাকে ছোট। অত ছোট মোটো নিয়ে আর কি ফুটলার মতো, এটা লাইলের গুড়ি তোয়েলা হ্যাঁ তোয়া সাইরা পরে মাছ নাম তো হা।
এই দিন আর ইতারা লাইলের গুড়ি তুইছে না হ্যাঁ তো নিয়েছি ওই নিয়া হ্যাঁ মাছ মারে আর ইতারা লাইলেতে হায়া এর মাছ সব শেষ করে নিছে সারাদিন হিমালয়ত মাছ ধরছে টানো আইসে পরে দা 2টা মাছ দুটো ধরছিন দিছে না খায় দেখ লাইছে হ্যাঁ কারাকারি হরতাছে ইমন জাতি লাগছে 2টা হ্যাঁ কইতাছে অত বড় মাছ পেয়েছে আমি তো দিতাম না এটা কোনা দিবি ওই এখন দিতাম না ইতা ওইরা 2টা হেফে আছে লুডু ফুডু আমি বিছাই এক কানো পাই না গিয়া দিয়ে গাতার ফার 2টা হ্যাঁ টানো উঠবো এনে আঞ্জাতে দূরে লয়ে ফিরে গেছে গায়ে কুস্তি উঠতেছে ও বিশাল শক্তিশালী আছে না যে গায়ে মুড়াল্লাহান না সরি এরকম উচ্চারণ করবেন না। এই যে বলদ টাইপের তো শরীরে ভরপুর শক্তি এর আমরা একটু বলদ ভাই এটা ছোট ভাই তো এমন জাতি লাগছে 2টা হে তো আর মানার বেটা না তো আমার সারা মাছ খাইলে চত তোর আর ছাড়তাম না আমি 2 মাস বাইত নিতাম না সারা লেট মাছ মারছি পরে হ্যাঁ ভাবছে আমি গিয়া বিরসাইতাছি পাইতাছি না পরে গিয়ে দিয়ে হেতের কুনার মাঝে পইরা 2টা এমন কুস্তি লাগছে বেটার হেত পুরাটাই ভেঙে লেছি আর ফেকে মনে করেন মাডা করে লেছে একটা চেয়ারও দেওয়া যায় না আমি তো দিয়ে হাইলে মাডা করে দিতেছে কাল্লা করে আস পরে তো গেল না সারাসারি করলাম করার পরে বাইক নিলাম নেওয়ার পরে আম্মারে কইলাম আম্মা ও হ্যাঁ যে তোমার ভূতিতে গেছে গা আমার তোয়া। আচ্ছা আমি আরেকটা বিষয় একটু ক্লিয়ার করতে চাচ্ছি যে আপনার বেশ ধরে আপনার যে বাইকে নিয়ে গেছে সে কিন্তু আপনার ওই পেতনি যেটাকে বলে ওর তার সাথে মানে কুস্তি করতেছে, কিন্তু এক পর্যায়ে আপনি দেখতে পেলেন যে যেখানে একটি কাঁথা রাখা আছে যেটাকে পেতনিদের কাছে তাকে আর না এটাই সামনের হ্যাঁ দাঁড়া হয়েছে আমি যখন ওই যে বিলের পর কাম করতাম। না আমি যেটা আপনাদের দর্শকদেরকে ক্লিয়ার করতে চাচ্ছি যে পেতনিদের কাছে একটা কাঁথা থাকে, সেই কাঁথাটা যার কাছে থাকবে পেতনি কিন্তু তারই আনুগত্য ঘটনাটা আপনার একদিন আইলে এই দিন আমি কইয়াম না। আপনি যেহেতু এসেছেন আমাদের এখানে সম্পূর্ণ ঘটনাটাই বলতে পারেন। কইলাই তো মন্দির তো এইটা শেষ করে আমার বাইরের কথাটা। জি বলেন। আমি যখন বাইক নিছি আম্মা যখন কইছে রে আমি তো আম্মারে কইছি আম্মা গো তোমার ফুটটারে তো লেগে গেছে গা লেওয়া যাওয়ার পরে ওর বাজ্য যখন নিছি বৌরা হলদির পানি বড়ি গাছের ইতা সিতা দিয়ে যখন গরম করে পানি গোসল করছি নেওয়ার পরে পানি ডালতাছি না ওরে আল্লাহর ইমন কাম হইছে শরীরের মাঝে দিহুদা বিজলা দেন না মানুষের মাইসের আসলে দিলে একটু ফেনা বিজলা উঠে না এমন বিজলা হইছে। পরে তো আমি আমার কইলাম আম্মা এটা যেন কি জানি ওই যে তোমার ফুতে এনে বেড়া লোক যে গুস্তি হচ্ছে যিনি বুইয়ার লগে এইটানের ধরছে আরে তো আমার ভাত খাওয়ান যেত না আরে নিরামিষ খাওয়াও। পরে কবিরাজ উজা সুদার দ্বারা লয়ে গেলাম নেওয়ার পরে উজায় কইতেছে হ্যাঁ তো বলো কুস্তি না হলে তো সাইড মাছটা দেলাইতো কইতেছে আমি দেলাইতাম করে সারা লাখ মাছ ধরছি একটা মাছ পাই না বড় একটা মাছ পেয়েছি বাইত নিয়াম গা। পরে কাহিনিটা হইলে পরে আমি কইলাম ঠিক আছে আর কোনোদিন কেউ ডাক শাক দিলে আগে আম্মারে কইয়া পরে বাইরিবি পরে এলো গিয়া কেউ না ডাক দিয়ে যাইস না বাইরিয়া আমার এর নিবন্ধ শেষ ভাই একদিন অন্য কেউ গল্পটা দিয়ে মেরে। আচ্ছা ঠিক আছে আমরা বুঝতে পেরেছি যে আপনি এপিসোডটা এই পর্যন্তই রাখতে চাচ্ছেন। তো আমিও চাচ্ছিলাম যে দর্শকরা হয়তো বড় গল্প দিলে তাদের অনেকের হয়তো পছন্দ হয় না, তাই আমরা যার সাথে এমন ঘটনাটি ঘটেছে তাকে আমাদের স্টুডিওতে হাজির করার চেষ্টা করব পরের এপিসোডে। তো জিনকে কিভাবে তারা বন্দি করেছে পেতনিকে এবং কতদিন তাদের আনুগত্য করার জন্য তাদের বাড়িতে রেখেছিল আমরা সম্পূর্ণ কিছু ঘটনা আপনাদের সামনে খুবই ইন্টারেস্ট দ্বিতীয় পার্টটি হবে ইনশাল্লাহ। কারণ দ্বিতীয় পার্টটি আমি অনেক শুনেছি আমি সম্পূর্ণ কাহিনী তো অনেক ভালো লেগেছে, যেহেতু আপনাদের বড় ভিডিও হয়তো অনেকের কাছে পছন্দ না তাই গল্পটি আমরা ছোট করে রেকর্ড নিচ্ছি। পরবর্তী যে এপিসোডটা হবে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, কারণ একটা পেতনিকে কিভাবে তাদের আনুগত্যভাবে রেখেছিল এবং কতদিন তাদের বাড়িতে কাজ করাচ্ছিল সেই সম্পূর্ণ কিছু আপনাদের সামনে তুলে ধরবো। এতক্ষণ ধরে ভিডিওটি বা গল্পটি শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন ভয়েস অফ ভূতের সাথে।